আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে গিয়া একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, আপনারা সবাই দয়া করে এই কথাগুলো শুনে যাবেন। তো আপনারা পাশে ছিলেন বিধায় আমি আজকে আলহামদুলিল্লাহ আমার 1000+ সাবস্ক্রাইবার হয়ে গেছে, এবং কি আলহামদুলিল্লাহ আল্লাহ দিলে মনিটেশনও পাইয়া ফেলছি। মনিটেশন পাইয়া ফেলার পর আমি সেরকম কোনো ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে পারি নাই। মাত্র একটা ভিডিও তুলে ধরছিলাম, যেটা হচ্ছে গিয়া বিগত 15 দিন পর নদী ভাঙছে। তো ওইটা হচ্ছে সেখানে কিন্তু পানি ছিল না, অনেক কম পানি ছিল। মানে পানি আপনার খুবই কমে গেছে, যে এখানে নদী ভাঙার কোনো প্রশ্নই ছিল না। মানে এরকম পরিমাণ মানে সবার একটা ধারণা ছিল, কিন্তু আল্লাহ যদি না রাখে সেখানে পানি থাকলেও থাকবে না, আর পানি না থাকলেও থাকবে না। তো সেইখানে কিন্তু মারাত্মক লেভেলের ভাঙছিল। মানে প্রথমে একটু স্কিপ দিছিলাম আপনাদেরকে ওই ভিডিওটায়। তো ওই ভিডিওতে দেখছেনই যে কীভাবে একসাথে চলে গেছে। ওইরকমভাবে যদি ভাঙতো, ওইখানে হাজার হাজার বস্তা সিমেন্ট ছিল এই পাথর বানানোর জন্য। তো সেই সিমেন্টগুলো সব চলে যেত, এবং কি যে বালুগুলা, এই যে দেখা যাইতেছে আমার পিছনে এই বালুগুলা, এই বালু সব চলে যেত। কিন্তু মানে এইখানে কোটি কোটি টাকার সম্পদ ধরতে গেলে এগুলো সব চলে যেত। তো মানুষ এখন নদী ভাঙার ভিডিও দেখতে দেখতে অ্যাকচুয়ালি বিরক্ত হয়ে গেছে। তো সবাই মনে করে যে একই ভিডিও সারি না, কখনো এক ভিডিও সারি না। তো এই ভিডিওটা হচ্ছে গিয়া ওটা করার পর মানে ভাবছিলাম যে সবাই এটা বলবে যে এক ভিডিও কেন বারবার সারো। এটা স্বাভাবিক, বলাটাই কিন্তু স্বাভাবিক। কারণ আপনাদেরকে যদি নদী ভাঙা দেখানোর পর যদি আবার 15 দিন পর আবার দেখাই, তো আপনারা মনেই করতে পারেন যে স্বাভাবিক। এখন তো নদী ভাঙার কোনো কথা না, পানি কমে গেছে। আপনারা মনে করতে পারেন যে পানি কমে গেছে, এখন ভাঙবে কেন, কাটালে ভাঙবে কেন। তো এই যে দেখে এরকম একবারে কিন্তু অলৌকিক ঘটনা। তো এটা যে আল্লাহ তাআলা যে ভাঙে, পানি থাকলেও ভাঙে, পানি না থাকলেও ভাঙে। তো সেটা আর কি পুরা নিশ্চিত হয়ে যাওয়ার ব্যাপারে ওই ভিডিওটা ছিল। মানে পানি কিন্তু ছিলই না, তার থেকে অনেক কম পানি ছিল। তো এখনও আপনাদেরকে নদীটা দেখাইলে আপনারা বুঝতে পারবেন কি কত কম পানি ছিল। তো এখন আমি আর ওইটার টপিকে এখন না কথা বলি। এখন হচ্ছে কি আমি কথা বলতে আসছি কি কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আসছি আপনাদের মাঝে। আমার ব্যক্তিগত আমি নদী ভাঙার ভিডিও আর আপনাদেরকে কয়দিন দেখাবো বলেন। তো নদী ভাঙার ভিডিও তো আর আমি সেরকমভাবে এখানে করার জন্য আসি নাই। আমি আসছি মূলত ইউটিউবিং করবো ইনশাল্লাহ কইরা, ধরেন কিছু ফ্যামিলি ব্লগ যদি করতে পারি করার চেষ্টা করব, এবং কি আমার ফ্রেন্ডের সাথে ঘোরাফেরা, এবং কি আমাদের এলাকায় কত সুন্দর কি আছে না আছে, এবং কি ফানি ভিডিও, এবং কি অন্য কোনো অ্যাক্টিং ভিডিও, মানে এগুলা নিয়ে আমি কাজ করার চিন্তা ভাবনা আছে। যদি আপনারা আমার পাশে থাকেন তাহলে হবে ইনশাল্লাহ, আর যদি আপনারা পাশে না থাকেন তাহলে কোনো দিনই সম্ভব না। আল্লাহ যদি আপনাদের ওসিলায় আমাকে কিছু দেয় তাহলে ভালো, আলহামদুলিল্লাহ। তো আমার দেখেন মনিটেশন কিন্তু অন হয়ে গেছে। অন হয়ে যাওয়ার পর সত্যি কথা ভিতরে অনেক একটা খুশি, কারণ মানে আনন্দ কাজ করতেছে। এখন আবার একটা ভয়ও ঢুকে গেছে, ভিডিও চলে না, মনিটেশন পাওয়ার পর ভিডিও চলে না। তো এখন আল্লাহ দিলে প্রায় 5-7 দিন হইবে মনিটেশন পাইছি, 4-5 দিন সম্ভবত। তো 4-5 দিনে আমি ভিডিও ছাড়ছিলাম। তো ওই ভিডিও থেকে আমার সম্ভবত আগের ভিডিওগুলো অ্যাড বসাই দিছিল মাসুদ ভাই। তো এই অ্যাড থেকে অথবা কোনো কিছু থেকে হইতে পারে আমার একটা ভিডিও অনেক মানে বাড়তেছে আস্তে আস্তে, 35,000+ হয়ে গেছে একটা ভিডিও। তো ওইটা থেকে সম্ভবত হইতে পারে না, কোনটাই থেকে হইতে পারে। তাহলে দিলে দেখছি আমি $2 অলরেডি আইসা পড়ছে। তো এখন যদি আমি ভিডিওই না দিতে পারলাম, আর আমার ভিডিও যদি না চলে, তাহলে আমি পরিবারের সামনে কিভাবে আমি মানে দাঁড়াবো, তাদের পাশে কিভাবে দাঁড়াবো, এই চিন্তায় আর ভাল লাগে না। মানে 3 থেকে 4টা ভিডিও আপলোড করছিলাম। তো ওই ভিডিওগুলো দেখি একটু চলে না, তারপরে ওইগুলো সব কাইটা দিছি। এখন আমি আপনাদেরকে কিছু কথা বলবো, যে কিছু অনেকটাই বলে ফেলছি। দেখতেছেন প্রজেক্টটা। তো এটা হচ্ছে এই ভিডিওটা হচ্ছে কি আপনাদের এই নদী ভাঙার শেষ একটা আপডেট। এটাই হচ্ছে গিয়া মানে বর্তমানে এখন পানি কম, অনেকটাই কম। দেখছেন এই যে পানি ছিল এতখানি, তো পানি অনেকটাই নিচে এখন হচ্ছে গিয়া আপডেটটা দিব হচ্ছে গিয়া যে প্রজেক্টের কাজ চলে নাকি বন্ধ। তো এই যে প্রজেক্টটা দেখতেছেন না, এই প্রজেক্টটা অনেক ভিতরে ছিল,
এটার কাজ পুরোপুরি বন্ধ, সম্পূর্ণভাবে বন্ধ। এটার কাজ একেবারে বন্ধ। এটা এখনো এইগুলোর কাজ চলে নাই, মানে মোট এখানে 3টা প্রজেক্ট ছিল। তো ওই যে ওই দূরে এইখানে একটা প্রজেক্ট, এই যে প্রজেক্টটা দেখা যাইতেছে, তো এটাও ভেঙে গেছে। এটা অনেক বড় প্রজেক্ট ছিল, সবচেয়ে থেকে বড় প্রজেক্ট ছিল ওইটা, আর ওইটা বড়টা ছিল। মানে এখানে ফার্স্ট যে প্রজেক্টটা ছিল ওইটাই হচ্ছে কি ফার্স্ট প্রজেক্ট। তো ওইটা ভেঙে চলে গেছে, এইটাও ভেঙে চলে গেছে। লাস্ট শুধু একটা প্রজেক্ট আছে হচ্ছে গিয়ে, সেটা হচ্ছে গিয়ে ওই একেবারে ওই সাইডে লাস্ট প্রজেক্টটা আছে। আর সেটারই ওটাও অনেকটাই ভাঙছে। তো সেই প্রজেক্টটাই এখন বর্তমানে কাজ চলতেছে, আর কোনোটাই কাজ চলে না, সব বন্ধ। যে পরিমাণ ভাঙা ধরছে, সেই পরিমাণ ভাঙায় মানে কি বলবো, অবস্থা এদিকের খারাপই হয়ে গেছে। তো এখন আলহামদুলিল্লাহ আল্লাহ দিলে ভাঙা কমছে, ভাঙে না এখন। তো ওইদিকে ওই প্রজেক্ট যেটা কাজ চলতেছে, তো ওইটা ভাঙছে, ওটা পানি কমার পর ভাঙছে, অনেকটাই ভাঙছে। পানি কমার পর ভাঙা দেখছেন, এই তো ভিডিওটা ছাড়ছি, অনেক জায়গা নিয়ে ভাঙছে, একসাথে চলে গেছে। এখন বর্তমানে ভাঙাটা বন্ধ আছে, এখন কোনো সাইডে ভাঙে না। মানে 15 দিন পর আবার ভাঙছে, বুঝছেন? মানে ভাঙা শেষ হয়েছে, এদিকে 15 দিন কোনো জায়গায় ভাঙে নাই। ওই সময় পানি একেবারে কমে গেছে, আবার 15 দিন পর একদিন ভাঙলো। মানে ভয়ঙ্কর অবস্থা। বাসায় গিয়ে আমি অন্য কিছু নিয়ে কাজ করার চেষ্টা করবো। নদী ভাঙার ভিডিও আপনারা যেভাবে দেখছেন, আমার অন্য ওই ভিডিওগুলো আপনারা দেখেন, আমার পাশে থাকেন, আপনারা আমার পাশে থাকেন। আমার ভিডিওতে এখন ভিউজ হয়ই না, বলতে গেলে একেবারেই হয় না, একেবারে কমে গেছে ভিউজ। এই যে একটা বাড়ি, এই যে বাড়ি, এই যে বাড়ি, আর এইখানে 2টা বাড়ি। এখানে বড় বড় 2টা ঘর ছিল, সেগুলো সাজা ফেলছে। মানে আমাদের এখানে, আর ওই যে এইখানে হচ্ছে কি আমার নানির বাসা ছিল, এই যে মামার বাসা। না আমাদের এখানে যা ক্ষতি হওয়ার কাম হয়েছে, এইখানে ক্ষতি হয়েছে বলতে গেলে আমার নানির বাসা পুরো চলে গেছে। তারপরে এখানটা হচ্ছে কি সেরকম, মানে এখানে একটা বিল্ডিং চলে গেছে এরকমই। মানে এখানে যা ক্ষতি হয়েছে হচ্ছে কি বাড়িঘর, ভিটার, মানে জায়গা সম্পত্তির ক্ষতি হয়েছে, কিন্তু তারা মালামাল সরাইতে পারছে, তারা সব কিছু নিয়ে গেছে। আর বিল্ডিংয়ের তো যা আছে সবই চলে গেছে, শুধু মালামাল, ভিতরে মালামাল বার করতে পারছি আমরা। আর এখানে যা ক্ষতি হয়েছে, এখানটা অনেক ভাঙছে, কিন্তু অনেক, মানে ভাঙা সব কিছু শেষ করে ফেলছে। কবরস্থানটা শেষ হয়ে গেছে, মানে এত পরিমাণ ভাঙছে, অনেক ভয়ঙ্করভাবে ভাঙছে। এদিকে কি বলবো, কথা আসতেছে না, মানে ভাঙা শেষ করে দিচ্ছে। অনেক কিছু অন্য টপিকে ভিডিও বানাবো, মানে যেরকম ধরেন ফানি ভিডিও, ব্লগ, এক জায়গা থেকে আমাদের এলাকাটা, অথবা আমার পদ্মা সেতু, এবং কি পদ্মা রেলওয়ে, অনেক সুন্দর রেলওয়ে, মানে অনেক কিছু আছে, ওইগুলো নিয়ে ভিডিও বানাবো। তো আপনারা আমার পাশে থাকবেন, আমাকে দেখবেন। দেখেন কষ্ট, আপনারা আমার পাশে আসলেন বিদায় আমি আজকে, এখন আমার চ্যানেলে মনিটাইজেশন অন হয়ে গেছে। এখন আমার চ্যানেল অলরেডি $2 চলে আসছে 4 দিনের ভিতরে। তো এখন আপনারা যদি আমাকে আরেকটু সাপোর্ট করেন, তাহলে ইনশাল্লাহ আমি পারবো আমার ফ্যামিলির পাশে দাঁড়াতে পারবো। যদি আপনারা পাশে না দাঁড়ান, তাহলে আমার ফ্যামিলির পাশে কীভাবে দাঁড়াবো? মানে কি বলবো, আপনারা দয়া করে একটু পাশে দাঁড়ান আর দেখেন আমার ভিডিওগুলা, অনেক মানে কষ্টই চলতেছে। আচ্ছা বল, কই যাস? জাল বাইতে যাস না? ভাগি নাই, কি কস? আমার নিবি নি? জাল বা খালি শিখাই দিবি, তাহলে আমি পাবো, নিবি নি?
মাছ পাসনি মাছ পাস না যা 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 জাল ভা বে দেখ পাসনি। এখন এইদিকে হচ্ছে গিয়া অভিযান চলতেছে মা ইলিশ সংরক্ষণ। এটা হচ্ছে গিয়া সরকারের পক্ষ থেকে সারা বাংলাদেশে নিষেধাজ্ঞা দেওয়া। এখন আর সম্ভবত 4 দিন আছে এই অভিযানের। তা আমরা এখানে মানে নদীর পার তো মাছ ধরে আনে, ওইগুলা দেখি, মানে বড় বড় মাছ, অনেক মাছগুলাই মাছ ধরে নিয়ে আসে, ওইগুলা দেখি। এই যে হচ্ছে গিয়া জাল টলার, এই যে দেখেন, এই যে তারা সম্ভবত জাল পেয়ে আসলো। এদিকে ঘুরতে গেলে মোটামুটি সব কিছু মিলাই দিলে মানে কষ্ট লাগে, বুঝছেন, মানে নিজে ওই জিনিস গেছে তো এর মানে আমার ধানায় অনেক কষ্ট করে এই এলাকার ভিতরে অনেক এই করে জায়গা সম্পত্তি বানিয়েছিল, করছিল, ধরতে গেলে অনেক পরিশ্রম করছে। তো সেই ব্যাপারে সেটা মনে করলে খারাপ লাগে। আমার মামার যে জায়গাটুকু পাইছিল, আমরা 5 মামা আছে, আমার 5 মামার ভিতরে আমরা 4 মামার বাসায় আমি যাই না, একেবারেই যাই না। ধরতে গেলে একদিনও সম্ভবত বেড়াই নেই, আমার বয়স যতখানি হয়েছে। শুধু আমি বেড়াইছি হচ্ছে গিয়ে আমি যেইখানে থাকি, আমি বেশিরভাগ আমার নানির বাসায় থাকতাম, মানে আমার মামার বাসায়, 3 নম্বর মামার বাসায়। তো সব সময় তার কাছ থেকেই থাকলাম, তারটাই খাইতাম, মানে সব কিছু তার ছিলাম। কিন্তু নিজের বাড়ির মতো ছিল, একেবারে জিনিস হয়ে গেছে। এখন তারা পথের ফকির হয়ে গেছে। এত টাকার জায়গা, এত টাকার জায়গাগুলা সব শেষ। এখন যদি অন্য কোথাও জায়গা রাখতে যায়, মিনিমাম 1 কাঠাও যদি হয়, চরের ভিতরে হইলেও 1 কাঠা কিনতে গেলে 4 থেকে 5 লক্ষ টাকা লাগে। আর যদি 4-5 কাঠার নিচে একটা বাড়ি করা যায় না, আবার তাদের আবার গরু আছে, তারা একেবারে নিঃস্ব হয়ে গেছে। এদিকে আসলে ভাল লাগে না, বুঝছেন। এখন বাড়ি ঘর নাই, আগে যেখানে সব সময় কাটাইতাম সেই জায়গাটা নাই। এখন বর্তমানে আমার সেই মামারা থাকতেছে হচ্ছে গিয়া মাসুদ ভাইদের বাসার সামনে অনেক জায়গা আছে, তো সেইখানে ছোট্ট একটু ঘর উঠে থাকতেছে। তো সেই ঘরটা আপনাদেরকে দেখাবো। আর আগে তারা থাকছে হচ্ছে গিয়া সবসময় বড় ঘরে, এখন একবারে থাকে 1 রুমের একেবারে ছোট একটা ঘরে। তো এই মুহূর্তে ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার পাশেই থাকবেন, যেহেতু আরও কয়েকটা ভিডিও পাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।